জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশের ৩০টি আসনে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে এবং একই সাথে 11 দলীয় জোটের পক্ষ থেকে তাদের ৩০০ আসনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। আজকে আমাদের এই ধারাবাহিক যে ব্রিফিং, সেই ব্রিফিং আমরা মূলত আজকে সারাদিনের আমাদের যে নির্বাচনী যে কার্যক্রম বা সারা দেশে আমাদের যে নির্বাচনী পর্যবেক্ষণ নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমরা বলতে চাই যে আমাদের সারা দেশে আজকে এসে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হলো যে প্রশাসনিক পর্যায়ে নির্বাচনের যেই ধরনের একটা নিরপেক্ষতা থাকার প্রয়োজন ছিল সেটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না। ইতিমধ্যেই আমাদের কাছে অনেকগুলো রিপোর্ট এসেছে যে বিভিন্ন জায়গা থেকে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, প্রিজাইডিং অফিসার হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সুনির্দিষ্টভাবে একটি দলের যারা মতাদর্শে যারা আছেন তাদেরকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর ভিত্তি করে তাদেরকে সেখানে নিয়োগ প্রদান করা হচ্ছে। এবং একই সাথে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে নির্বাচন কমিশন তাদের কাছে দেশে একটু বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা বিভিন্ন বিষয়ে তারা দাবি উত্থাপন করেছিলেন। তার মধ্যে একটি হলো বিএনসিসিকে নির্বাচনী পর্যবেক্ষণ থেকে তাদেরকে বাতিল করা, এবং আজকে আমরা লক্ষ্য করলাম যে সেটি বাতিল করা হয়েছে। এর আগেও আমরা লক্ষ্য করেছি যে বিএনপি যখন নির্বাচন কমিশনে সাস্টেন ছাত্র সংসদ নির্বাচন যখন বাতিল করার জন্য যখন বলা হয়েছিল তখনও কিন্তু সেটি বাতিল করা হয়েছে। এবং আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইসির কাছে বিএনপি যেই ধরনের দাবি দাওয়া উপস্থাপন করেছে, ইসি তার সকল কিছুই এখন পর্যন্ত বাস্তবায়ন করেছে। এবং মাঠ পর্যায়ে আমাদের যে নির্বাচনী পরিবেশ সেটির মাধ্যমে স্পষ্ট হয় যে ইসি বর্তমানে বিএনপির আজ্ঞাবহ হয়ে কাজ করছে, যেটি আমাদের সবার জন্য একটি উদ্বেগের বিষয়। কারণ আমরা চাই যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেটি নিরপেক্ষতা বজায় রেখে যেন সেটি অনুষ্ঠিত করা হয়, কিন্তু সেই অনুষ্ঠিত হওয়ার যে ধরনের পরিবেশ, সেই পরিবেশ আসলে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না। ঠিক একই সাথে আমরা লক্ষ্য করছি যে সারা দেশে 11 দলীয় জোটের যারা নারী সদস্য যারা রয়েছেন, যারা বিভিন্ন ক্যাম্পেইন যারা করছেন, এই নারী সদস্যদেরকে খুব ভয়াবহভাবে হেনস্থা করা হচ্ছে। এবং আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আসন দেবিদ্বার 4 কুমিল্লা 4 আসনের আমরা দেখতে পেয়েছি যে হাসনাত আবদুল্লাহর পক্ষের প্রচারণা করার জন্য কয়েকজন নারীকে ভয়াবহ হেনস্থা করা হয়েছে, এবং সেটি করেছে একটি নির্দিষ্ট দলের লোক, বিএনপি যারা নেতাকর্মী রয়েছে তারা। এবং সেটি শুধুমাত্র কুমিল্লা 4 আসন নয়, সারা বাংলাদেশের মধ্যে আমরা এই ধরনের নারী হেনস্থা দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু শুরু থেকেই বলেছি যে আমাদের বর্তমান আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানের প্রায় অর্ধেকের বেশি ভোটার কিন্তু নারী, এবং বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলে কিন্তু নারীদের অধিকার রক্ষার কথা বলে আসছে। কিন্তু মাঠ পর্যায়ে যখন আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল বিএনপি তারা নারীদেরকে চরমভাবে হেনস্থা করছে, কিন্তু তারা তাদের বিভিন্ন সভা এবং সমাবেশের মধ্যে নারীদের অধিকার নিয়ে কথা বলছে, তাদের নিরাপত্তা নিয়ে কথা বলছে, তাদের কর্মমুখী জীবনকে নিয়ে কথা বলছে। কিন্তু মাঠ পর্যায়ে তারা যেভাবে 11 দলীয় জোটের প্রচারণায় নারীদেরকে হেনস্থা করছে, এটি আসলে লজ্জাজনক। এবং বিএনপি কর্তৃক নারীদের যে হেনস্থা, এটি আসলে এটি ঐতিহাসিকভাবে এটি একটি লজ্জাজনক দায় এটি থাকবে। এবং আমরা একই সাথে বলতে চাই যে এই ধরনের কার্যক্রম যদি চলতে থাকে তাহলে আসলে নির্বাচনের যেই সুষ্ঠু পরিবেশ সেটি আসলে বজায় রাখা সম্ভব হবে না। এবং সারা বাংলাদেশের মধ্যে আমরা আরও লক্ষ্য করছি যে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা তাদের সমাবেশের মধ্যে তারা জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন, এবং তারা বলছেন যে আমরা জয় বাংলার লোক, আমরা আওয়ামী লীগের লোক, কিন্তু আমরা এই নির্বাচনে আমরা বিএনপিকে দেখতে চাই। এবং প্রথম আলোর একটি সংবাদে আমরা কিছুক্ষণ আগেই আমরা প্রমাণ পেয়েছি, স্পষ্ট হয়েছি। এবং এই ধরনের যে সংবাদ যেগুলো আমাদের কাছে আসছে, এটির মাধ্যমে পুরোপুরি স্পষ্ট যে বর্তমানে বিএনপি বাংলাদেশের আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে তারা নির্বাচনে জয়লাভ করার জন্য তারা ইতিমধ্যে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে,
এবং সেই আতাতের ফলস্বরূপ কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের মধ্যে তাদের যে এই সভা সমাবেশগুলো হচ্ছে সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে তারা ধানের শীষে ভোট চাচ্ছে এবং সেগুলো তারা ঢালাওভাবে প্রচারও করছে যে তারা আওয়ামী লীগের সাথে আছেন এবং তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন এবং তাদের যারা শীর্ষ স্থানীয় যারা নেতৃবৃন্দ যারা আছেন তারাও আসলে এই ধরনের বক্তব্য প্রদান করছেন। তো এটির মাধ্যমে আসলে স্পষ্ট যে একটি দল তারা গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করছে এবং এই প্রতারণা যদি আসলে অব্যাহত রাখে তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই ছিল আমাদের একটি সামারি।